হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব অষ্টম শ্রেণীর 8 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম। আমরা আগের পার্ট 1-এ আলোচনা করেছি যে এই সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধর্ম অধ্যায়ে যে সমস্ত কোণ আলোচনা করা হয়েছে সেই সমস্ত কোণ নিয়ে, অর্থাৎ এখানে যেমন বিপরীত কোণ নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে অনুরূপ কোণ, একান্তর কোণ এবং অন্তস্থ কোণ ও বহিস্থ কোণ সম্বন্ধে আমরা পার্ট 1 ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব এই কোষে দেখি 8-এর অঙ্কগুলো নিয়ে। প্রথমে আমরা এই কোষে দেখি 8-এর 1 নম্বর অঙ্কতে কি আছে আমরা দেখি। দেখো এখানে কি বলেছে যে চন্দ্রা লাইন টানার পাতা নিল, যেরকম লাইন টানার পাতা হয় সেরকম নিল, এবং দুইটি লাইনের মাঝে একটি ছেদক টানলো। এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশে অন্তস্থ কোণ তৈরি হলো। তাদের নাম দি ও লিখি। তারপরে বলেছে চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান, একান্তর কোণগুলো পরস্পর সমান ও একই পাশে অন্তস্থ কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে প্রথমে যেটা বলেছে, প্রথমে দুটো লাইন টানা খাতা বলেছে, কিন্তু আমরা এখানে কি করব যে এখানে দুটো পরপর সমান্তরাল সরলরেখা টানবো। দেখবে যে লাইন টানা খাতাগুলো, যে লাইনগুলো থাকে পরপর সমান্তরাল থাকে, মানে কি সমান থাকে দুটো। তাহলে এখানে আমরা দুটো সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি। তাহলে এখানে একটা নাম দাও যে এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। তাহলে এই সরলরেখাটার নাম কি হলো এ বি, আর এটার নাম কি হলো সি ডি। একে ছেদ করেছে ই এফ ছেদক দ্বারা। এর ফলে আমার দেখো কোণ কয়টা উৎপন্ন হলো। এখানে 4টা কোণ উৎপন্ন হয়েছে, এখানে 4টা কোণ উৎপন্ন হয়েছে। এবার বলেছে যে এর ফলে যে 4 জোড়া অনুরূপ কোণ উৎপন্ন হলো, 4 জোড়া অনুরূপ কোণ, সে কোণ দুটো কি কি। তাহলে আমরা পার্ট 1-এ অনুরূপ কোণ সম্বন্ধে আলোচনা করেছি, তাহলে সেটা একবার দেখে নেব যে অনুরূপ কোণ কাকে বলে। তাহলে দেখো এখানে অনুরূপ কোণ, এখানে অনুরূপ কোণ কোনগুলো হয়েছে যে ডি এইচ, আর হচ্ছে তোমার সিজি, আর এ ই। অর্থাৎ ছেদক যখন প্রথম সরলরেখাকে ছেদ করছে তার অন্তস্থ কোণ এবং দ্বিতীয় সরলরেখাকে যখন ছেদ করছে তার বহিস্থ কোণ, এই দুটো কোণকে বলা হয় একান্তর কোণ, এই অনুরূপ কোণ। তাহলে আমি এই কোণগুলোর নাম দিয়ে দিই এ বি সি ডি, ই এফ জি এইচ। তাহলে এখানে অনুরূপ কোণ আমরা কোণগুলো দেখো, এই এ কোণ, আর হচ্ছে ই কোণ, ই কোণ, আর বি কোণ আর এফ কোণকে বলা হবে কি অনুরূপ কোণ। একইভাবে এটা এ অন্তস্থ কোণ আর এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে ডি এইচ আর ই জি, তাহলে কয় জোড়া হলো 4 জোড়া। তাহলে আমি 4 জোড়া নাম লিখব যে অনুরূপ কোণ। 4 জোড়া অনুরূপ কোণ কি কি পেলাম যে এ কোণ ও ই কোণ। আর কি পেলাম বি কোণ আর এফ কোণ, বি কোণ ও এফ কোণ। আর কি পেলাম ডি কোণ এবং এইচ কোণ, ডি কোণ ও এইচ কোণ। আর ই কোণ এবং জি কোণ, তাহলে ই কোণ ও জি কোণ। এবার আমরা 2 জোড়া একান্তর কোণ দেখব। 2 জোড়া একান্তর কোণ। তাহলে একান্তর কোণে চলে যাব। একান্তর কোণ আমরা কোন কোণগুলো পেয়েছিলাম, এই দুটো সরলরেখা যখন ই এফ ছেদক দ্বারা ছেদ করেছিল তখন আমরা একান্তর কোণ পেয়েছিলাম ডিএফ এবং সিই, ডিএফ
এবং সিই, ডিএফ এবং সিই যে অন্তস্থ কোণ যে চারটা উৎপন্ন হলো তারা পরস্পর বিপরীতমুখী যে কোণগুলো আছে সেটা হবে একান্তর কোণ, অর্থাৎ ই কোণের একান্তর কোণ হচ্ছে এফ এবং ডি কোণের একান্তর কোণ হচ্ছে এফ। ই কোণের একান্তর কোণ হচ্ছে, সি কোণের একান্তর কোণ হচ্ছে ই এবং ডি কোণের একান্তর কোণ হচ্ছে এফ। তাহলে এখানে লিখব ডি কোণ ও এফ কোণ, আর একটা হচ্ছে সি কোণ, আর এটা হচ্ছে ই কোণ। তাহলে সি কোণ ও ই কোণ, এটা সি এটা ই। এবার বলেছে যে দুই জোড়া একই পাশে অন্তস্থ কোণ তৈরি হলো। দুই জোড়া, এখানে লিখব দুই জোড়া একই পাশে একই পাশের অন্তস্থ কোণ। কী কী পেলাম আমরা? দুই জোড়া একই পাশে অন্তস্থ কোণ। তাহলে আবার আমরা চলে যাব প্রথম দিনের পার্ট 1-এর ইতে, যে ছেদকের একই পাশে দুই জোড়া অন্তস্থ কোণ ডি আর ই। তাহলে দেখো এখানে কি হবে, তাহলে ডি আর ই ও এফ। তাহলে এখানে লিখব যে ডি কোণ ও ই কোণ আর সি কোণ এবং এফ কোণ, সি কোণ ও এফ কোণ। তাহলে আমরা তাদের নাম দিই ও লিখি, এগুলো হলো। এবার চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে 1 নাম্বার কী বলছে, অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তাহলে 1 নাম্বার আমরা দেব যে অনুরূপ কোণগুলো কী কী পেয়েছি? অনুরূপ কোণগুলো পেয়েছি ই আর এ। তাহলে আমরা এখানে মাপবো প্রথমে এ কোণটা কত ডিগ্রি আছে। দেখো এখানে যে এ কোণটা যেটা আছে সেটা হচ্ছে 100। তাহলে আমরা এ কোণ কত পেলাম আমরা? তাহলে এ কোণ সমান পেলাম 100 ডিগ্রি। তাহলে আমরা সি কোণটা কত পাবো? সি কোণটাও পাবো 100। ই কোণটা পেলাম 100। তাহলে ই কোণটা কত পাবো দেখি। তাহলে দেখো এখানে এই বিন্দুতে বসিয়ে আমি এই ই কোণটার পরিমাপ করব। তাহলে দেখো এখানে চাঁদার সাহায্যে মেপে দেখছি যে এটা হচ্ছে 100। তাহলে এ সমান 100, তাহলে সমান এটাও বলা যেতে পারে যে এটা ই। আবার বি সমান আমরা কত পাবো? বি কোণটা আবার এই দিক থেকে আমি চাঁদা বসাবো, এই দিক থেকে মাপবো। তাহলে এখানে এটা মাপলে হবে দেখো এটা হচ্ছে কত? 80। এখানে 0 থেকে শুরু করলাম, 0 থেকে শুরু করলে এখানে কত আসছে, কোন ইতে গেছে, এই দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে 80। তাহলে আমরা বি কোণ পেলাম 80 ডিগ্রি, সমান হচ্ছে এফ কোণও পেলাম 80 ডিগ্রি। আর কি পড়ে রয়েছে? ডি কোণ কত পাবো? ডি কোণটা মাপবো। ডি কোণটা কত পাচ্ছি? এই কোণটা কত হবে? তাহলে এই কোণটা আমরা এই দিক থেকে মাপবো। তাহলে আমরা এখান থেকে ডি কোণটা পাচ্ছি 80। তাহলে ডি কোণ পেলাম আমরা 80। তাহলে ডি কোণ সমান কত হয়ে যাবে? এইচ কোণ। আর পড়ে রয়েছে কি? সি। তাহলে সি কোণটা কত আসছে দেখি। এবার এই দিক থেকে বসাবো চাঁদাটা। এবার এখান থেকে দেখলে এটা হবে
দেখো এটা পুরো 100 আসছে, তাহলে এই সি কোণ সমান হবে 100 ডিগ্রি, সমান হবে জি কোণ। তাহলে 1 নম্বর আমরা সমাধান করলাম, যে আমরা পেলাম যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হচ্ছে। যেমন এ আর ই কোণ ছিল, এ আর ই কোণ ছিল অনুরূপ কোণ, তাহলে এই দুটোর মান আমরা কত পেলাম 100 ডিগ্রি। আবার ডি আর এইচ কোণ আমাদের অনুরূপ কোণ ছিল, তাহলে ডি আর এইচ আমরা কত পেয়েছি 80। এবার আমরা 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলেছে যে একান্তর কোণগুলো পরস্পর সমান। একান্তর কোণ আমরা কয়টা পেয়েছি, 2 জোড়া পেয়েছি, ডি আর এফ। তাহলে দেখো এই ডি আর এফ কোণ সমান নাকি দেখবো। প্রথমে আমরা এফটাকে মেপে নিই, তাহলে এই এফটাকে মাপলে কত পাচ্ছি দেখি। এফটাকে মাপলে আমরা পাবো 0, এখান থেকে দেখো ওই তোমার 78 মতো পাচ্ছি। তাহলে আমরা এফ কোণ কত পেলাম 78, তাহলে এখানে আমি 78 ডিগ্রি লিখলাম সমান এফ কোণ। এইখানটা আশি, তাহলে আমরা এফ কোণ পেলাম কত 80 ডিগ্রি। এফ কোণ আর কি কোণ ছিল, ডি কোণ। এই দেখো ডি কোণ আমরা কত পেয়েছি, এই তাহলে ডি কোণ সমান হচ্ছে 80 ডিগ্রি, সমান হচ্ছে এফ কোণ। আর কি ছিল একান্তর কোণ সি আর ই, তাহলে সি কোথায় পেয়েছি 100, তাহলে সি কোণ পেয়েছি সমান হচ্ছে 100। আর তোমার এখানে কি আছে সি আর ই কোণ কত পেয়েছি, ই হচ্ছে দেখো এখানে এ সমান 100 সমান হচ্ছে ই। তাহলে এখান থেকেও আমরা মানটা খুঁজে বের করতে পারছি। তাহলে আমরা একান্তর কোণ হয়ে গেল কত, ডি এফ হচ্ছে 80 আর সি আর ই হচ্ছে 100 ডিগ্রি। এবার বলেছে যে একই পাশে অন্তস্থ কোণগুলো পরস্পর সম্পূরক। 3 নম্বর কি বলেছে, একই পাশে অবস্থিত কোণগুলো সম্পূরক। দেখো একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলি বলেছে, তাহলে এই কোণ অর্থাৎ ই আর এফ, ই আর এই সি আর এফ কত আসছে এখান থেকে বলো। যে সি আর এফ আমরা যে দুটো পেয়েছি, প্রথমে পেয়েছি ডি যোগ ই সমান কত, ডি যোগ ই, এখানে ডি এর মান কত 80 আর ইর মান কত, ইর মান হচ্ছে 100, ইর মান হচ্ছে 100 সমান কত পেলাম 180 ডিগ্রি। মানে এটা কত 180 ডিগ্রি বলা হয় সম্পূরক। আর একটা কি আছে সি আর এফ, তাহলে সি যোগ এফ, তাহলে সি কোথায়, সি হচ্ছে 100 আর এফ হচ্ছে 80, তাহলে 100 যোগ 80 সমান হচ্ছে 180। তাহলে এটাই হয়ে গেল সম্পূরক। তাহলে আমরা দুটো অন্তস্থ কোণ যে দুটো পেলাম আমরা, তাদের যোগফলে আমরা কি পেলাম, অন্তস্থ কোণ একই পাশে, তারা হচ্ছে 180 ডিগ্রি অর্থাৎ সম্পূরক। এবার আমরা 2 নম্বর অঙ্কটাতে চলে যাব। 2 নম্বরের অঙ্কটাতে কী আছে দেখব। 2 নম্বর অঙ্কটাতে আছে যে পাশের ছবিতে কোণগুলো দেখি এবং কোণগুলোর অনুরূপ কোণ এবং কোণগুলি একান্তর কোণ এবং কোণগুলি একই পাশে অন্তস্থ কোণ লিখি। তাহলে 2 নম্বরে যে ছবিটা দেওয়া আছে এরকম ছবি দেওয়া আছে, আর নামগুলো কি দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখান থেকে বলো দেখি যে কোন কোনগুলো অনুরূপ কোণ হবে। তাহলে অনুরূপ কোণ হবে, অনুরূপ কোণ কোনগুলো হবে 1 আর কোণ 1 ও 5। আর কি হবে যে 4 ও 8, 4 ও 8 হবে অনুরূপ কোণ। আর কি হবে 2 আর 6 আর 3 আর 7, 3 ও 7, আমরা 4 জোড়া অনুরূপ কোণ পেলাম। এবার কোণগুলি একান্তর কোণ, তাহলে একান্তর কোণ লিখব।
একান্তর কোণ কোনগুলো? তাহলে একান্তর কোণ হবে, দেখো 4 আর 6, তাহলে 4 কোণ ও হচ্ছে 6 কোণ হচ্ছে একান্তর কোণ। আর কি 3 আর 5, 3 ও 5 হচ্ছে একান্তর কোণ। আর একই পাশে অন্তস্থ কোণ, একই পাশে অন্তস্থ কোণ, একই পাশে অন্তস্থ কোণ কী আছে? 4 আর 5, মানে ভেতরে যে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে একটা হবে 4 ও 5, আর একটা কত হবে? 3 ও 6, 3 ও 6। তাহলে আমরা এখানে সব কোণগুলো উল্লেখ করতে পেরেছি, অনুরূপ কোণ, একান্তর কোণ, একই পাশে অন্তস্থ কোণ। তোমরা মোটামুটি এই যে আমরা উল্লেখ করেছি 1 ও 5, এখানে 1 ও 5 কোণটা তাহলে কীভাবে অনুরূপ কোণ হচ্ছে তোমরা একবার দেখে নেবে। এবার আসি 3 নম্বর অঙ্কটাতে। 3 নম্বর অঙ্কটাতে কী বলেছে? 3 নম্বর অঙ্ক বলেছে এ বি প্যারালাল সিডি, এ বি সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। তাহলে এ বি সমান্তরাল সিডি হলে নিচের কোণগুলোর মান লিখি। দেখো প্রত্যেকটাতে ছবি দেওয়া আছে। প্রথমে এ অঙ্কটাতে ছবি দেওয়া আছে, বি অঙ্কটাতে ছবি দেওয়া আছে, সি অঙ্কটাতে ছবি দেওয়া আছে। এখানে এক্স সমান কত, ওয়াই সমান কত চেয়েছে, এখানে শুধু এক্স সমান কত চেয়েছে, আর এখানে শুধু এক্স সমান কত চেয়েছে। তাহলে প্রথমটা ছবিটাতে দেওয়া আছে যে আমার এইটা দেওয়া আছে কত, 55 ডিগ্রি, আর এটা দেওয়া আছে কত, এক্স, আর এটা দেওয়া আছে ওয়াই। তাহলে এখানে এক্স সমান কত হবে? দেখো এইটার বিপরীত কোণ, এটার বিপরীত কোণ, প্রথমে এটা ভুলে যাও, প্রথমে এই সরলরেখাকে এই সরলরেখাকে ছেদ করে, তাহলে কী হয়? বিপরীত পাশে যে কোণ উৎপন্ন থাকে বিপরীত কোণ বলা হয়। তাহলে এটা 55 হলে এটা কত হবে? 55। তাহলে এক্স ডিগ্রি কত এলো আমার? 55 ডিগ্রি। আবার এটা 55 যদি হয়, তাহলে এটা আবার 55 যদি হয়, তাহলে এটা আমরা কত পেলাম? 55। তাহলে এটা 55 হলে এটা কত? এটা হবে 55। কারণ কি? অনুরূপ কোণ। এটা 55 হলে এটা 55, এটা হচ্ছে অনুরূপ কোণ। আবার এটা যদি 55 হয়, তাহলে এটা কত হবে? কারণ দুটো মিলে 180 ডিগ্রি। তাহলে এটা 55 হলে এটা হবে 125 ডিগ্রি। তাহলে এটা গেল 125 ডিগ্রি। এবার বি নাম্বার ছবিটা দেখো কি বলেছে, যে এ বি সমান্তরাল সিডি, ইএফ হচ্ছে ভেদক। তাহলে এখানে শুধু এক্স চেয়েছে, এখানে কি দেওয়া আছে? এইটা হচ্ছে এক্স, আর এখানে দেওয়া আছে মানটা হচ্ছে 68। তাহলে বলো যে এটা 68 হলে এটা কত হবে? এটা 68 হলে এটা হবে 68। তার কারণ কি? এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এটা 68 হলে এই দুটো মিলে 180 হয়, তাহলে এটা কত হবে? তাহলে 180 থেকে 68 বাদ দিলে হবে কত? 112। তাহলে এক্স সমান হয়ে গেল 112 ডিগ্রি। এবার সি নাম্বার দেখো, সি নাম্বারেরটা এরকম চিত্র আছে। এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে যে এক্স সমান কত হবে, এক্স সমান কত হবে। প্রথমে এটা কত দেওয়া আছে? এখানে 100, আর এখানে এইটা চেয়েছে এক্স, এক্স সমান কত হবে। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এটা যদি 100 হয়, তাহলে এটা কত হবে? 100। কারণ কি? এর কারণ হচ্ছে এটা হচ্ছে অনুরূপ কোণ। এটা 100 হলে এক্সটা কত হবে? এটা হবে 80 ডিগ্রি। তাহলে এটা পেলাম 80 ডিগ্রি। এবার 4 নম্বরেরটা কি বলেছে? 4 নম্বরটা বলেছে যে এখানে এক্স ওয়াই সমান্তরাল পি কিউ হলে 7টি কোণের মান লিখি। 1 2 3, আর 4 নম্বরের মানটা দেওয়া আছে 5 6 7। তাহলে আমরা 4 নম্বরেরটা দেখি। তাহলে প্রথমে আমরা যেরকম চিত্র দেওয়া আছে সেরকম চিত্রটা অঙ্কন করব।
এবার আমরা যে এই 60টি কোণ আছে এখানে এই চিত্রতে এই একটা কোণ থেকে আমরা প্রত্যেকটা কোণের মান বের করব এবং সেখানে আমরা যুক্তি দেব যে কিসের জন্য আমরা এটা পেলাম। তাহলে প্রথমে দেখো এখানে এই কোণটা দেওয়া আছে 50, তাহলে এইটা কত হবে? 2 নম্বর কোণ কত হবে? তাহলে 2 নম্বর কোণটা হবে 50। কারণ কি? কারণ হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে আমি লিখব এখানে যেহেতু বিপ্রতীপ কোণ। আবার এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে? এটা টোটালটা হচ্ছে 180, তাহলে 1 ও 2 মিলে 180। দেখো একটা সরলরেখার উপর একটা সন্নিহিত বাহু, তাহলে দুটো মিলে 180। তাহলে এটা যদি 50 হয় তাহলে এটা কত হবে? 130। তাহলে আমরা লিখব 1 নাম্বারটা হচ্ছে 130। এখানে কারণ লিখব যে এ কোণ যোগ হচ্ছে বি কোণ, 1 নম্বর কোণ যুক্ত 2 নম্বর কোণ সমান হচ্ছে 180। সেই জন্য আমরা পেলাম 1 নাম্বারটা পেলাম কত? 180 থেকে যদি আমরা এই 50টা বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব 130। এবার আমরা এখানে পেলাম, তাহলে এইটা পেলাম 1 নাম্বারটা পেলাম 130 আর এটা পেলাম 50। তাহলে এটা কত পাবো? আবার এই বাহুর উপরে এই বাহু একটা সন্নিহিত বাহু, তাহলে এটা 50 হলে এই 3টা কত হবে? একটা যদি 130 হয় তাহলে 3টা কত হবে? তাহলে 130 হলে তাহলে এটাও হবে সমান, আমি লিখে দেবো এটা 3 নাম্বার কোণ। কারণ কি? এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এখানে লিখব 1 কোণ সমান 3 কোণ সমান 130। তাহলে এটা হয়ে গেল বিপ্রতীপ কোণ। তাহলে আমরা কী কী পেলাম? 1, 2, 3 নাম্বারের পেয়ে গেলাম। তাহলে এটা হবে 130, এটা হয়ে গেল 50 আর এটা হয়ে গেল 130। এবার দেখো এই কোণ যদি 130 হয় তাহলে এই 4 নাম্বার কোণ কত কী হবে? এটা হবে 130। তার কারণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই 1 নাম্বার কোণ সমান হচ্ছে 4 নাম্বার কোণ সমান হচ্ছে 130। এখানে লিখব অনুরূপ কোণ। অনুরূপ কোণ। আবার এই 4 নাম্বার সমান এটা কত? 6 নাম্বার। তাহলে 4 সমান হচ্ছে 6 সমান কত হবে তাহলে? 130। তার কারণ কি? বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। তাহলে 6টা হয়ে গেল 130। এবার দেখো এখানে এটা 50 হলে এটা কত হবে? 5 নাম্বার। বা 2 নাম্বার যদি 50 হয় তাহলে 7 নাম্বারটা কত হবে? তাহলে এখানে লিখব 2 সমান হচ্ছে 7 সমান হচ্ছে 50। কারণ কি? কারণ হচ্ছে অনুরূপ কোণ। আবার 7 সমান হচ্ছে কোণ 5 সমান হবে, তাহলে এটা 50 হলে এটা হবে 50। তাহলে এটা হয়ে গেল 50 কোণ। এটা কারণ কি? এটা 50 হলে এটা 50, তার কারণ হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ। তাহলে আমরা কয়টা কোণ পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা 7টা কোণ আমরা বের করলাম। তাহলে এখানে 5-এর 1 নাম্বারেরটা দেখো, এখানে বলেছে যে এ বি এবং সিডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিই। এই যে দুটো কোণের মান দেওয়া আছে এই মান দেখে যুক্তি দিতে হবে। যে এখানে দেখে যদি মনে হচ্ছে এ বি এবং সিডি সমান্তরাল, কিন্তু আমাকে প্রমাণ দিতে হবে। যদি না হয় তাহলে সেটা বলবো সমান্তরাল নয়। তাহলে আমরা প্রথমে দেখব যে এম, ধরো এই কোণটা হচ্ছে ও আর এটা হচ্ছে পি। তাহলে এটা 125 হলে এইটা কত হবে? এটা হবে 125। তাহলে আমি লিখব যে এফ ও বি কোণ সমান 125 ডিগ্রি
সমান হচ্ছে এ ও ই কোণ হচ্ছে 125। তাহলে এইটা হবে 100 আমার হিসাব মতো 25 হবে। আবার এই কোণ যদি 30 হয় তাহলে এটা হবে আমার 30। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি, ধরি এ বি সমান্তরাল হচ্ছে সিডি। আমি এটা ধরেই করছি, কিন্তু তাহলে আমি দেখব যে যাচাই করে দেখব যে সব কিছু মিল খাচ্ছে কি না, একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপরীত কোণ। তাহলে দেখো এটা যদি 30 হয় তাহলে এই কোণটা কত হবে? 30 ডিগ্রি হবে। তার কারণ কি? আচ্ছা, এখানে একটা কারণটা দিই, যে এই কারণটা হচ্ছে বিপরীত কোণ। আর এই কোণ সমান, তাহলে আমি এখানে দেব ইপিডি কোণ সমান এই কোণ ইওবি বা বিওই কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। তার কারণ কি? অনুরূপ কোণ। তাহলে দেখো এটা যদি 30 হয় তাহলে এটা এই সরলরেখার উপরে এটা হচ্ছে একটা সন্নিহিত বাহু। তাহলে এই দুটো মিলে কত হওয়ার কথা ছিল? 180, কিন্তু আমার হয়েছে কত? 175। আবার দেখো এটার সঙ্গে এটা যদি 30 হয় তাহলে এটা কত হবে? 30, কারণ হচ্ছে বিপরীত কোণ। তাহলে এটা হবে 30। তাহলে আমি এখানে লিখব যে বিওই সমান হবে ইওএফ সমান 30 ডিগ্রি। বিপরীত কোণ। তাহলে এখান থেকে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা সমান্তরাল নয়। কারণ হচ্ছে দেখো এটা 125 হলে একটা 125, আবার এই দুটো মিলে আমার 180 হওয়ার কথা ছিল, কিন্তু আমার হচ্ছে 175। আবার এটা মিলে 125 এই 175, কিন্তু হওয়ার কথা ছিল কত? এই দুটো মিলে যোগ করে হতো 180। আর এটা 125 হলে এটা কত হবে? এটা হবে 125। তার কারণটা আমি লিখে দিই এখানে, যে এফ ও বি এই কোণ সমান হচ্ছে এই এফ ও বি কোণ, এই কোণ 125 সমান এই কোণ বলা যেতে পারে এফপিডি কোণ সমান 125 ডিগ্রি। এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এটা যদি 125 হয় তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা কত হতো? তাহলে দুটো মিলে কত হবে? 155। সরি, এখানে 175 বলছি, এখানে যে 30 আর এখানে 125 যোগ করলে হবে 155, কিন্তু এখানে হতে হবে আমার কত? 180। তাহলে আমি লিখব অতএব এ বি ও সিডি সমান্তরাল নয়। সমান্তরাল নয়। তাহলে 5-এর 2 নাম্বার এটা এরকম একটা চিত্র দেওয়া আছে। তাহলে আমি প্রথমে ধরে নেব যে এ বি সমান্তরাল হচ্ছে সিডি। এবার এই সমান্তরাল ধরে আমি দেখব যে এই সমান্তরালের শর্ত পূরণ করছে কি না। যদি শর্ত পূরণ করে তাহলে বলবো যে দুটো সমান্তরাল, যদি না করে তাহলে বলবো এটা দুটো সমান্তরাল না। তাহলে এই কোণটা একটা নাম দিয়ে দাও এখানে, যে এটা ওপি, এই বিন্দুটার নাম দিলাম ও, এটার নাম দিলাম পি। তাহলে এই কোণটার নাম কি হবে? এ ও এফ। তাহলে আমি এখানে লিখব যে এ ও এফ কোণ সমান, এই কোণ সমান কত হবে? এই কোণ হবে, কি কোণ হবে? ইপিডি কোণ সমান হচ্ছে 120 ডিগ্রি। কারণটা হবে কি? একান্তর কোণ। আবার এটা যদি 120 হয়ে গেল, তাহলে এটা 120 হলে এটা কত হবে? 120। কারণ কি? বিপরীত কোণ। তাহলে এই ইপিডি সমান হয়ে গেল সিপিএফ সমান হচ্ছে 120। এখানে কারণটা হবে বিপরীত কোণ। আবার এটা 120 হলে
এটা 60 হলে এটা কত হবে? এটা 60 হলে এটা হবে 60। তাহলে এখানে লিখব যে FPD সমান হচ্ছে 60 সমান হচ্ছে এই কোণটা 60 হবে, তাহলে CPE। কারণ কি? বিপ্রতীপ কোণ। তাহলে এটা আমরা কত পেলাম? 60। আবার এটা 120 হলে এটা 120 হলে এটা কত? এটা 120 হলে এটা হবে 120। তাহলে AOF সমান হবে এই কোণটা EOB কোণ সমান হবে 120। এটা হবে বিপরীত কোণ। তাহলে এটা হয়ে গেল কত? 120। তাহলে এটা কত হবে? এটা 60 হলে এটা হবে কত? 60, অনুরূপ কোণ। তাহলে আমি এটা লিখব যে FPD সমান হচ্ছে এই কোণটা মানে হচ্ছে FOB কোণ সমান হবে 60 ডিগ্রি। এটা হবে অনুরূপ কোণ। তাহলে এটা হয়ে গেল কত? 60 ডিগ্রি। তাহলে এটা 60 হলে এটা কত হবে? 60। তাহলে আমরা বলতে পারি, দেখো এই বাহুর উপরে এই বাহু একটা সন্নিহিত বাহু, তাহলে 60 আর 20 হচ্ছে 180। এদিকে যদি নেওয়া যায় তাহলে এটা 60 আর 20 180। তাহলে আমি বলবো অতএব AB ও CD পরস্পর সমান্তরাল। এবার আমরা 3 নম্বরটা দেখব কি আছে। 3 নম্বরের ছবিটা দেওয়া আছে যে এটা হচ্ছে EF, এটা হচ্ছে AB, আর এটা হচ্ছে CD। আমি এখানে আবার ধরে নিলাম যে OP হচ্ছে কোণ উৎপন্ন করেছে, আর এটা বলে দেওয়া আছে 75 ডিগ্রি, আর এটা বলে দেওয়া আছে কত? 95 ডিগ্রি। তাহলে এটা 75 হলে এটা কত হবে? এটা 75 হলে এটা হবে 75। তাহলে আমরা লিখব যে EOB কোণ সমান হবে EPD কোণ সমান হবে 75 ডিগ্রি। তাহলে এটা পেলাম 75 ডিগ্রি, কারণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এটা 75 হলে এটা কত হবে? 75। তাহলে EPD কোণ সমান হবে CPF কোণ সমান হচ্ছে 75 ডিগ্রি। কারণটা হবে বিপ্রতীপ কোণ। তাহলে এটা গেল 75। তাহলে এটা 75 হলে এটা কত হবে? 75। কারণ কি? অনুরূপ কোণ। তাহলে CPF কোণ সমান হবে AOF কোণ সমান হবে 75। এটা হবে অনুরূপ কোণ। আবার এটা 95 হলে এটা কত হবে? 95। তাহলে আমি লিখব এখানে যে FPD কোণ সমান হবে FOB কোণ সমান হবে 95 ডিগ্রি। কারণটা হবে অনুরূপ কোণ। কারণটা কি? অনুরূপ কোণ। তাহলে এই 75 এটা পেলাম আমরা 95, আর এটাও তাহলে কত হবে? 95 বিপরীত কোণ। এবার এই দুটোকে যোগ করে দাও। তাহলে এই দুটো যোগ করে কত পাচ্ছ? আমরা কত পাচ্ছি? 170। এই দুটোকে যোগ করলে কত পাচ্ছি? 170। আবার এটা একসাথে 180 হওয়ার কথা, এটা কত হচ্ছে? 170। আবার এটা
180 হওয়ার কথা ছিল, সেখানে কত পাচ্ছি 170। এটা 95 হলে এটা 95, তাহলে আমরা টোটাল যোগ করে পাচ্ছি 170, 180 হওয়ার যেখানে দরকার ছিল। তাহলে আমি লিখব এখানে যে এ বি ও সি ডি সমান্তরাল নয়, সমান্তরাল নয়। তাহলে আমরা আজকে কোষে দেখি 8-এর 1 থেকে 5 নাম্বার অবধি অঙ্ক করলাম। দেখা হচ্ছে পরবর্তী অঙ্কতে। ধন্যবাদ।